আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, প্রথমেই আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি সেই কাজটি অর্জন করতে পারবেন। যদি বিশ্বাস রেখে ইতিবাচক চিন্তা করে আপনি কাজটি শুরু করেন, দেখবেন আপনি সফল হবেন। কারণ বিশ্বাস থেকে আসে চিন্তা, আর চিন্তা থেকে আসে অর্জন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা, মামনিরা। আজকের ভিডিওটি সেই সব বোনদের জন্য যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করছেন, আপু এই কাজ তো আমিও পারি, ব্যবসা শুরু করতে চাই, কিভাবে করব আপু, সাহস পাচ্ছি না। প্রথমেই আমি একটা ডিজাইনের ড্রয়িং করেছি, সেখানে সুচ দিয়ে ফোঁটা করছি। এটা কিন্তু ট্রেসিং পেপারের ওপরে আমি আঁকিয়ে নিয়েছি। এই ডিজাইনটা আমার একদমই ছিঁড়ে গিয়েছিল। তো এই ডিজাইনের পেপার সম্পর্কে অনেক কিছু ধারণা দিয়ে আমি আমার নতুন চ্যানেলে ভিডিও আপলোড করেছি। ডিজাইন তৈরির নিয়ম, এমনকি এই পেপারের দাম কত, কোথায় পাবেন, কিভাবে ড্রয়িংটা করে আপনি ডিজাইন তৈরি করবেন, এগুলোর উপরে আমার একটা ভিডিও গিয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ডিজাইনটা প্রিন্ট করার জন্য আমি পেপারসটা রেডি করে নিলাম। এখানে ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করে নিয়েছি। রাত্রে আমার ওই ডিজাইন দিয়ে প্রিন্ট হবে। আর এখন আমি একটা ড্রেসে একটুখানি স্যাম্পল তুলব, কারণ এই ড্রেসটা আমার একজন নতুন কর্মীর কাছে যাবে। নতুন কর্মী মানে ওরা কিন্তু ডিজাইন দেখলেই বুঝতে পারে কোথায় কি সেলাইটা বসবে। তারপরও আমি একটুখানি তুলে দিচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। এর আগেও আমি এরকম ড্রেস আপনাদেরকে দেখিয়েছি। তো 2 কালার শেডের সুতাগুলো সবসময় যেভাবে কাটি, যেখান থেকে 2 কালার শুরু হয় সেখানে কাটি। তো এখান থেকে কেটে নিয়ে এই সুতার আমি 5 গুণ দিয়ে ভালো করে গিট দিয়ে তারপর সেলাইটা শুরু করব। এই সুতাটা খুবই চিকন হয়, 5 গুণ না দিলে সেলাইটা খুব ভালোভাবে ফুটে ওঠে না, সেজন্য 5 গুণ দিতে হয়। আর এই সিল্ক সুতার কাজ কিন্তু সব কর্মীরা করতে চায় না। এটা যাদের অতিরিক্ত সেলাইয়ের ধৈর্য, শুধুমাত্র তারাই এই সিল্ক সুতার কাজ করতে চায়। আর সিল্ক সুতা দিয়ে সবসময় চাপা চাপা ভরাট, গিট ভরাট, এই টাইপের কাজগুলো বেশি ফুটে ওঠে। তো যেসব বোনেরা বলছেন যে আপু আমিও কাজ শুরু করতে চাই, এই সেলাই তো আমিও পারি, আমিও অনেক ধরনের সেলাই পারি, আমি কাজ চাই, আমার মনে হয় 3-4টা ভিডিও দেখলেই আপনি আপনার কাজের আইডিয়া পেয়ে যাবেন আপু। আর সবচাইতে বড় কথা হলো আপনি সাহস পাচ্ছেন না, আপনার চিন্তাধারা ঠিক নাই, আপনি ইতিবাচক চিন্তা কম করছেন, আপনি পজিটিভ চিন্তা কম করছেন, আপনার মাথার মধ্যে বেশি নেগেটিভ চিন্তা ঘুরছে যে সর্বপ্রথম আমি পারবো কিনা, ড্রেসটা বানালে সেই ড্রেসটা আমার সেল হবে কিনা, এগুলো নিয়ে চিন্তা করছেন। দেখুন, ব্যবসায় লাভ হবে না লস হবে সেটা নিয়ে যদি সর্বপ্রথম আপনি চিন্তা করেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না এবং ব্যবসা শুরুও করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন যে আমি কয়েকটা ড্রেস বানিয়ে সেল করব, আমি ব্যবসা করতে চাই, আমি পারবো, তাহলেই দেখবেন যে আপনি পেরে গেছেন। ভালো প্রোডাক্ট তৈরি করলে আপু কাস্টমার আপনাকে খুঁজতে হবে না, কাস্টমারই আপনাকে খুঁজে নেবে। আপনি 10টা 5টা প্রোডাক্ট আগে রেডি করেন। আপনি যদি এই ধরনের কাজ না পারেন, তাহলে আপনি যে ধরনের কাজে বেশি দক্ষ, আপনি বিশ্বাস করতে পারছেন যে আমি ওই ধরনের কাজে বেশি সফলতা অর্জন করব, আপনি সেই ধরনের কাজও করতে পারেন। আজকাল রেডিমেড ড্রেস নিয়েও কিন্তু অনেক আপুরা কাজ করছেন। এই যে সিল্ক সুতার কাজের কেমন ভেজাল, আমি সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। আমি অনেক বড় করেছি সেলাইয়ের ভিডিওটা, শুধুমাত্র সমস্যার কথাগুলো আপনাদেরকে বলার জন্য। এই সিল্ক সুতা সব মেয়েরা করতে চায় না। সুতি সুতা করতে, সেলাই করতে যতটা সহজ হয়, যতটা আরামে সেলাই করা যায়, এটা দিয়ে কিন্তু হয় না। তাই ডাবল মজুরি দিয়ে আমাদেরকে এই ধরনের কাজগুলো কমপ্লিট করতে হয়। খরচটা কিন্তু এই সিল্ক সুতার ড্রেসের বেশি পড়ে। চিকন সুতা হওয়ার জন্য একটা টান পড়তেই থাকবে, খেয়াল করে দেখেন, যে কোনো একটা সুতায় টান পড়বে, না হলে ঢিল পড়বে, এরকম হবে। আর বারবার প্যাচ লাগবে। আমি গিট ভরাট সেলাই করছি, গিট ভরাট সেলাই এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। পুরাতন আপুরা একবার দেখলেই পারেন। আর আমরা বাঙালি নারীরা একবার সেলাই দেখলেই কিন্তু করতে পারি, যদিও সেলাইয়ের নাম আমরা সঠিকভাবে বলতে পারি না, কিন্তু সেলাই আমাদের রক্তেই থাকে, একটুখানি দেখলেই আমরা বুঝতে পারি, করতেও পারি। এই ধরনের গিট ভরাট সেলাই দূর থেকে দেখতে অনেক সুন্দর হয়। এই যে মাঝখানে যে শিরের মতো হচ্ছে, এই জন্য ভালো লাগে দেখতে। আর বড় বড় যেগুলো পাতা করা হয়, ফুল করা হয়, সেগুলো তো কিন্তু 2টা 3টা 4টাও গিট দেওয়া হয়। এটা ছোট পাতা, সেজন্য একটা করে মাঝে গিট দেওয়া হলো। এই ড্রেসের কিন্তু আমি অর্ডার নিচ্ছি আপুরা, যে কোনো কালার ম্যাচিং দিয়ে আপনারা আমার কাছ থেকে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে ড্রেস নিতে পারেন। আমি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ড্রেস বিক্রি করছি।
আর আরও কিছু নতুন নতুন ড্রেস আমি তৈরি করছি, সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেব। আর এখন যে আপনারা অর্ডার দিতে চান, এখন অবশ্যই আপনাকে মেসেঞ্জারে আসতে হবে। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকে, সেখান থেকে মেসেঞ্জারে যোগ হয়ে ড্রেস সম্পর্কে আপনি যাবতীয় প্রশ্ন করতে পারেন। ড্রেসের বাহিরে কোনো প্রশ্ন না করাই ভালো আপুরা, কারণ আমি মেসেঞ্জার দেখাশোনাটা করি না। এর আগে আমার ভাই দেখাশোনা করতো, এখন আমার ছেলে দেখাশোনা করছে। কেন যে মেসেঞ্জারে সবসময় থাকতে গেলে অন্য কোনো কাজই হয় না, ওইটা একটা নেশার মতো। মেসেঞ্জার থেকে ফেসবুকে ঢোকা হয়ে যায়। আমি ইচ্ছা করে মেসেঞ্জারে ঢুকি না, তবে নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়টা আমি সারা দিনের প্রত্যেকটা মেসেজ চেক করি যে আজকে কি কি মেসেজ আসলো, কয়টা অর্ডার আসলো, সেই অর্ডারগুলো সিরিয়াল করা। যদি অর্ডার আমি বুঝতে না পারি, সেই কাস্টমারের ঠিকানা অনুযায়ী, নাম্বার অনুযায়ী কথা বলে নেওয়া। আমি কিন্তু তাদের সাথে কথাও বলি, আর প্রত্যেকটা মেসেজ আমি চেক করি। তাই আমার প্রিয় বোনদের বলবো যে মেসেঞ্জারে এসে আপনারা ড্রেস ছাড়া অন্য কোনো বাড়তি প্রশ্ন করবেন না। এই ড্রেস করতে খুব একটা সুতা লাগে না, মানে একবার সুতা ভরলে অনেকটা ফুলই করা যায়, ফুল পাতা করা যায়। তবে সুতার গুণটা বেশি লাগে, এটাই মোটা মোটা করে নেওয়া হয়, সেখানে সুতা অনেকটা লাগে। কিন্তু একটা সুতা নিলে অনেকটা সেলাই করা হচ্ছে। তবে একটাই খরচ বেশি, সেটা হলো মজুরিটা অনেক দিতে হয়। এই সিল্ক সুতার কাজে যদি ডাবল মজুরি না দেওয়া হয়, তাহলে কর্মীরা হাতেই ধরবে না। কেন এই ড্রেস করতেও কিন্তু 2 থেকে 2.5 মাস সময় লাগে। আজকে জানেন আমাকে 5 জন আপু কল দিয়েছে শুধু কাজের জন্য। এর মধ্যে 2 জন বোন আমার কাছ থেকে কাজ নিয়ে করে, আর 3 জন বোন হচ্ছে অনেক আগে থেকে কাজ বাদ দিয়েছে ওরা। একজনের অসুস্থতা, ওই জন্য বাদ দিয়েছে, আর 2 জন এমনিতেই করেনি। তবে সেই 3 জন আমাকে আজকে ফোন দিয়েছে, বলছে আপু কাজ দেন, আমরা আবারও কাজ করতে চাই। এতে বোঝাই যাচ্ছে মধ্যবিত্ত মানুষ যারা আমরা আছি তারা অনেক সমস্যায় আছে আর্থিকভাবে। দিন দিন মনে হচ্ছে যে আরো বেশি দিকে যাচ্ছে। জিনিসপত্রের যে দাম, এখন বাজারে 1000 টাকা নিয়ে গেলে ব্যাগ ভরে না। অনেক আগে থেকেই কিন্তু 1000 টাকা ভাঙালে আর টাকার কোনো খবর থাকে না, কোন দিক দিয়ে খরচ হয়ে যায়। তো আমরা যারা মধ্যবিত্ত মানুষজন আছি, সংসারের পাশাপাশি যদি টুকটাক কোনোভাবে কিছু ইনকাম করতে পারি ঘরে বসে, তাহলে নিজের হাত খরচটাও হলো, আবার ছেলে মেয়ের পিছনেও একটুখানি খরচ করা হলো। আজকাল অনলাইনে প্রচুর বিজনেস, অনেক কাজ করছে নারীরা। ঘরে বসে কিন্তু সম্মানের সাথে অনেক কাজ করে টাকা ইনকাম করা যাচ্ছে। আমাকে করতে হয় আপু, আমি অনেক দিন থেকে অনেক কিছুরই দায়িত্ব নিয়েছি। কারণ আমার হাজব্যান্ড খুবই নরম স্বভাবের মানুষ। উনি কোনো ভং চং, একটু চালাকি, একটু মিথ্যা কথা বলা এগুলো করতে পারেন না। সেই শুরু থেকে দেখে আসছি। তো সরল মানুষের বউদের কিন্তু বেশি কষ্ট, কারণ সংসারের অনেকটাই চাপ এই সরল মানুষগুলো নিতে পারে না। আর এই ধরনের সরল মানুষেরা কিন্তু প্রথমে পরিবার থেকেই ঠকে, আর তখনই শুরু হয় বইয়ের যুদ্ধ, যেমনটা আমার হয়েছে। আমার জীবন যুদ্ধ শুরু হয়েছে 2012 সাল থেকে। আমি 2012 সাল থেকে এই কাজটা করি। ওই সময় আমার হাজব্যান্ডের একটা ভালো চাকরি ছিল, সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এই কাজটা শুরু করি। এখন আমার সাহেবও ইনকাম করেন, আমিও ইনকাম করি। উনি কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করেন, আমি তো ভিডিওতে আপনাদেরকে বলি। আর দুজনে মিলে আমাদের সুখে দুঃখে এই সংসারটা শুকর আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাচ্ছে আপুরা। এখানে আমি একটা ডালিয়ার ড্রেস ফিনিশিং দিচ্ছিলাম, ফিনিশিং মানে বর্ডার সেট করছিলাম। আর এখানে মাল্টি কালার ড্রেস আছে কয়েকটা, এই ড্রেসে 2টা ডলার মিসিং, সেই 2টা ডলার লাগাবো। ওই যে একটা ড্রেস দেখছেন ওখানে একটা ফুলের 2-3টা পাতা মিসিং, সেটা করতে হবে। মানে আমি ফিনিশিং দিচ্ছি। সকাল থেকে কাপড় ছাপিয়েছি, তারপরে সেগুলো সুতা ম্যাচিং করে রাখলাম। আর একজন বোন এসেছিলেন, এসে কিছু ড্রেস নিয়েও গেছেন। আর আরেকজন বোন আসবেন উনি সন্ধ্যার পরে। এই সাদা গোলাপের ড্রেসটা কি দারুণ হয়েছে, মাশাআল্লাহ, আমার খুবই পছন্দ হয়েছে, একদম কালারফুল। এই আপু কিন্তু আমার উপর ভরসা করে অর্ডার দিয়েছেন, বলছেন আপু আপনি আপনার মতো করে দিবেন। তো আমার খুবই পছন্দ হয়েছে, কালার ম্যাচিং একদম কালারফুল করে করে দিয়েছি। আয়রন হওয়ার পরে আরও গর্জিয়াস হবে। এটার ওড়নাটাও ভীষণ সুন্দর হয়েছে। লাল কালার বর্ডার লাইন দিয়েছি আর লাল কালার পাড় দিয়েছি। এই পাড়ের সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা হলো সেই ওড়নাটাই। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে কাজের জন্য হয়তোবা 1-2 দিন মিস হয়ে যায়। আর প্রচুর পেরেশানিতে থাকি, দেখে বুঝতেই তো পারছেন। সত্যি কথা বলতে এই কাজের মধ্যে থাকি বলে ভীষণ শান্তি শান্তি ভাব হয়। অন্য কোনো চিন্তা মাথার মধ্যে ঢোকার আমার সময় নেই, সব সময় আমি কাজে ব্যস্ত।
তার মধ্যে নিজের সংসারের কাজ, নিজের ব্যক্তিগত কিছু কাজ, সব কিছু নিয়েই আমি সব সময় ব্যস্ত থাকি। এই সাদা ওড়নাটাও খুবই সুন্দর হয়েছে, সাদা কুশি কাটা কাজ, তার সাথে সাদা সুতোর কাজ আছে। এই ওড়নার ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে আছে। আর ওড়নাটা আজকে আসলো, ওয়াশ করলে এই যে নীল নীল ভাব যেগুলো আছে এগুলো কিন্তু সব উঠে একদম ধবধবে পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল।